আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে অর্গানিক কেমিস্ট্রি লেকচার 15 এ স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে টলোইন। আচ্ছা, টলোইন কিরকম? টলোইন খুবই সহজ। আমরা ফিনাইল মূলক কোনটা সেটা আমরা জানি, এটা হচ্ছে ফিনাইল মূলক। ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক হচ্ছে এটা, যেটা হচ্ছে কি C6H5। প্রশ্ন হলো কেন C6H5 হইলো? আমরা জানি যে বেনজিন কি C6H6, যেটা কি এরকম। অ্যান্ড আমরা বেনজিনের যে কোনো প্রান্ত থেকে যে কোনো একটা হাইড্রোজেনটা বের করে দেখাইতে পারি, প্রবলেম নেই। তাহলে একটা হাইড্রোজেনটা বের করে দেখাইলাম। এখন এই হাইড্রোজেনটা যদি আমি সহজে বুঝি, এই হাইড্রোজেনটা যদি আমি কিক আউট করি, এখান থেকে কিক আউট করি, অ্যান্ড কিক আউট করে ওই জায়গায় কারে প্রবেশ করাই? একটা মিথাইল মূলক, যেটা কি অর্থকরণ নির্দেশক, অর্থাৎ বেনজিন মূলকে সক্রিয় করে প্রবেশ করাই, তাইলেই তো আমরা কি পাই? তাহলেই আমরা টলোইনটা পাই। অর্থাৎ এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে মিথাইল মূলক দ্বারা, ঠিক আছে? তাহলে আমরা যে যৌগটা পাই সেটার নাম কি? C6H5CH3, অর্থাৎ যেটার আমরা বলি কি টলোইন, ঠিক আছে? যে যৌগটার নাম হচ্ছে টলোইন। আচ্ছা, তো টলোইনে আমাদের একাধিক সংকরণ বিদ্যমান। কিভাবে আমি বলি, যেমন এটাতে একটু আমি আরেকভাবে লিখি। আমরা তো এটা এইভাবেও লিখতে পারি, তিনটা কি পাই বন্ড, ডাবল বন্ড। আচ্ছা, আর কার্বনের সাথে এগুলো কি সব সিঙ্গেল বন্ড, মিথাইল মূলক। ওকে, তাহলে এই যে অ্যারাইল বা ফিনাইল মূলক, এখানে যে ডাবল বন্ডগুলো আছে, তাহলে এগুলো কি সংকরিত? sp2 সংকরিত। এগুলো কি sp2 সংকরিত। আচ্ছা, এবং এই যে মিথাইল মূলক যে আছে সব কি সিঙ্গেল বন্ড। সব যদি সিঙ্গেল বন্ড থাকে তখন কোন ধরনের সংকরণ হয়? sp3। তাহলে এইটা আমাদের এইচএসসি অ্যান্ড এডমিশন দুই জায়গার এমসিকিউ টাইপের যে এক্সামগুলো হয়, সেটা এইচএসসি হোক বা এডমিশন হোক, একেবারে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে কোন যৌগটিতে একাধিক ধরনের সংকরণ হয়, সেটা হচ্ছে টলোইন, ঠিক আছে? আমাদের টলোইন। তাহলে এটা কি? এটা হচ্ছে sp3। তাহলে আমরা কি দেখলাম? টলোইনে একাধিক সংকরণ বিদ্যমান। আচ্ছা, তো আমরা যথারীতি অন্যান্য কম্পাউন্ডগুলো নিয়েও যখন ডিল করতাম, তখন আমরা কি করতাম? প্রথম ওই কম্পাউন্ডারে বানাইতাম, মানে প্রস্তুত করতাম, প্রিপারেশন অফ ওই কম্পাউন্ডটা। ঠিক আমরা একইভাবে প্রথমে কি কাজটা করবো? টলোইন বানাই, অর্থাৎ প্রিপারেশন অফ টলোইন। ওকে, টলোইনের প্রস্তুতি। আচ্ছা, প্রিপারেশন অফ টলোইন। আচ্ছা, এক নাম্বার হচ্ছে ক্লিমেনসন বিজারণ দ্বারা। আমরা যেরকম অ্যালিফেটিকে ক্লিমেনসন বিজারণ করছিলাম, অ্যালডিহাইড বা কিটোন থেকে কি করতাম? আমরা অ্যালকেন বানাইতাম, যেখানে কি জিঙ্ক অ্যামালগাম এন্ড কনসেন্ট্রেটেড HCl ব্যবহৃত। ঠিক প্রসিডিউর একদম সেম ক্লিমেনসন বিজারণের, বাট ওখানে আমরা অ্যালিফেটিক অ্যালডিহাইড নিয়ে ডিল করতাম, এখানে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড নিয়ে ডিল করবো। অর্থাৎ আমরা এখানে অ্যালিফেটিক অ্যালডিহাইড, সাপোজ একটা এক্সাম্পল হচ্ছে ইথানল, কি একটা অ্যালিফেটিক অ্যালডিহাইড, বাট এখানে আমরা অ্যারোমেটিক একটা অ্যালডিহাইড নিয়ে ডিল করলাম, সাপোজ বেনজালডিহাইড, ঠিক আছে? যেটা কি অ্যারোমেটিক অ্যালডিহাইড। আচ্ছা, তো প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ দ্বারা আমরা কি বানাবো? অ্যালডিহাইড বানাবো, ঠিক আছে? বা প্রস্তুত করব, প্রিপারেশন। হ্যাঁ, ক্লিমেনসন বিজারণ দ্বারা, ক্লিমেনসন বিজারণ দ্বারা আমরা কি বানাবো? টলোইন বানাবো। হ্যাঁ, টলোইন প্রস্তুতি বা প্রিপারেশন অফ টলোইন। আচ্ছা, তো আমরা কি বলছিলাম? অ্যারোমেটিক একটা অ্যালডিহাইড, যেমন বেনজালডিহাইডের কথা বলছিলাম। ওই ঠিক ফিনাইল মূলক মানে বেনজিনের একটা হাইড্রোজেন কি CHO দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এটার নাম কি? আমাদের বেনজালডিহাইড। বেনজালডিহাইড, যেটা কি একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, ঠিক আছে? বেনজালডিহাইড। হ্যাঁ, এই বেনজালডিহাইড এ হচ্ছে কি করছে? জিঙ্ক অ্যামালগাম, মার্কারিতে আমরা কি বলতে পারি? অ্যামালগাম বলতে পারি। জিঙ্ক অ্যামালগাম এন্ড কনসেন্ট্রেটেড HCl। কনসেন্ট্রেটেড মানে কি? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, তো এরা কি? এরা মূলত বিজারক, মানে এটা বিজারিত করবে। ক্লিমেনসন বিজারণ অ্যালডিহাইডকে কি করবে?
মানে এটা তো একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, এটা কি করবে, এটাকে বিজারিত করবে, ঠিক আছে। ফলশ্রুতিতে আমরা এখানে বলতে পারি জাইমান হাইড্রোজেন কত 4 মলিকুলার অফ জাইমান হাইড্রোজেন। ওকে, জাইমান হাইড্রোজেন মানে কি সদ্য প্রস্তুত হাইড্রোজেন। আচ্ছা, তো এখন এইখানে বেনজালডিহাইড আছে, হ্যাঁ। তো বেনজালডিহাইড যদি বিজারিত হয়, বিজারিত হওয়া অর্গানিক কেমিস্ট্রিতে বিজারিত হওয়া মানে কি, অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগতে বিজারিত হওয়া মানে হচ্ছে অক্সিজেন সংখ্যা কমা আর হাইড্রোজেন সংখ্যা বাড়া। তার মানে এই কি হবে, এই অক্সিজেনটা ভ্যানিশ হবে। ভ্যানিশ যদি হয়, এই অক্সিজেনটা যদি কি উঠায়, একটা অক্সিজেন কি দ্বিযোজী, মানে দুইটা হাত কি করে ও দখল করে, ঠিক আছে, মানে সহজে বুঝো। তাহলে এখানে কি, এখানে দুইটা হাত যদি ওই মানে দুইটা হাত যদি হয়, তাহলে ওই দুইটা হাতে এখান থেকে এখান তো কি, এখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আর হাইড্রোজেন। তো এখানে কি দুইটা হাতে দুইটা কি হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আমরা কি পাই, আমরা এখানে এইচ তো আগে থাকতে একটা ছিল, আর এখানে কি দুইটা, আমি আরেকবার বুঝেছি টোলুইন, এটা কি পেলাম, টোলুইন পেয়েছি। আচ্ছা, একেবারে সহজে বুঝো তোমরা, এটা লেখা লাগবে না, জাস্ট কি দেখো। তো এই CH2টা তো আমরা এইভাবে লিখতে পারি, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, ঠিক না। তাহলে এখন বিজারিত হওয়া মানে কি, বিজারিত হওয়া মানে অর্গানিকে বিজারিত হওয়া মানে অক্সিজেন সংখ্যা কমা হাইড্রোজেন সংখ্যা বাড়া। দ্যাট মিনস এই অক্সিজেন যদি নাই হয়ে যায়, মানে বিজারিত হলে কি অক্সিজেন নাই হয়ে গেল, তাহলে এখানে কি দুইটা হাত ফাঁকা হইলো, ঠিক আছে। তো ওই যে দুইটা হাত ফাঁকা হয়েছে, ওই দুইটা থেকে কারা যুক্ত হবে, অবশ্যই এখানে কি হাইড্রোজেন আর হাইড্রোজেন, H+, এখানে কি ইলেকট্রন আর ইলেকট্রন, ঠিক আছে। তাহলে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা H, তাহলে আগে থাকতে একটা H ছিল, আর দুইটা H যুক্ত হলে কি হবে, CH3, বোঝা গেল। CH3 মানে টোলুইন। এখন প্রশ্ন হলো, ওই যে অক্সিজেনটা নাই হয়ে গেছে ওই অক্সিজেনের সাথে কি এখানে, ওই অক্সিজেনের সাথে কি এখানে কি H+ দুইটা আমরা এখানে ব্যবহার করছি, আরো দুইটা H+ আছে, ঠিক না। সহজে আমরা বাই প্রোডাক্ট হিসেবে কি H2O পাবো, ঠিক আছে। তো এটা জাস্ট আমি কি তোমাদের একদম সহজভাবে যাতে তোমরা বুঝো এই জন্য বুঝাইলাম। তোমাদের এক্সামে জাস্ট রিঅ্যাকশন লিখতে পারলেই হবে, টু দ্য পয়েন্টে রিঅ্যাকশন লিখবা, এন্ড যে ক্লিমেনসন বিজারণ, এন্ড কেন ক্লিমেনসন বিজারণ হলো, এন্ড ফলশ্রুতিতে এই যে আমরা যেটা পাই, যে যৌগ পাইছি সেখানে কি সেটা বিজারিত হয়েছে, কিসের বিজারণ হয়েছে, বেনজালডিহাইডের বিজারণ হয়েছে। তো তোমরা লিখবা এন্ড কি টু দ্য পয়েন্টে 2-3 লাইন ব্যাখ্যা দিয়ে দিবা, তাইলেই হচ্ছে কি বোর্ডে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা এটা বুঝলাম, টোলুইন প্লাস H2O বাই প্রোডাক্ট হিসেবে আমরা ম্যাক্সিমাম টাইম কি পাই, ম্যাক্সিমাম টাইম কোনো বিক্রিয়া দেখা যাচ্ছে যে মেজরিটি টাইম হচ্ছে যে আমরা বেশিরভাগ বিক্রিয়াতেই দেখা যাচ্ছে কি বাই প্রোডাক্ট হিসেবে H2O পাই। আচ্ছা, তো তোমরা এতটুকু লিখো, আমি সময় দিলাম কিছুক্ষণ। তাই মুছে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে আমরা টোলুইন বানাবো উডস-ফিটিক বিক্রিয়া দ্বারা। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে আমরা টোলুইন কি দ্বারা বানাবো, কোন বিক্রিয়া দ্বারা, উডস-ফিটিক বিক্রিয়া দ্বারা। একেবারে সহজ। আমরা ঠিক অ্যালিফিটিকে যেরকম পড়েছিলাম অনেকটা ওইরকমই, জাস্ট সিম্পলি একটু পার্থক্য আছে বিক্রিয়াটাই। উডস-ফিটিক বিক্রিয়া থেকে কি বানাবো, টোলুইন বানাবো। উডস-ফিটিক বিক্রিয়া থেকে টোলুইন বানাবো। তাহলে এখন আমরা অ্যালিফিটিকে পড়ছিলাম উডস বিক্রিয়া, যেখানে আমরা উচ্চতর অ্যালকেন পেয়েছিলাম, অর্থাৎ 2 মলিকুলার অফ কি ব্যবহার করতাম, RX অ্যালকাইল হ্যালাইড এন্ড 2 মলিকুলার অফ সোডিয়াম ধাতু এন্ড ড্রাই ইথার ব্যবহার করতাম। তো এখানেও ঠিক ড্রাই ইথার থাকবে ঠিকই, কিন্তু জাস্ট সিম্পলি একটু পার্থক্য আছে। যেমন আগে দেখছি কি, যেমন আগে যে রিঅ্যাকশনটা আমরা করলাম সেটা কি ছিল, জিঙ্ক অ্যামালগাম এন্ড কনসেন্ট্রেটেড HCl দ্বারা ক্লিমেনসন বিজারণ বা রিডাকশন, ক্লিমেনসন রিডাকশন। তো ওখানে কিন্তু একদম হুবহু অ্যালিফেটিকের মতোই ছিল বিক্রিয়াটা, ক্লিমেনসন বিজারণ নামও সেম ছিল, বিক্রিয়াও সেম ছিল। হ্যাঁ, জাস্ট ওখানে আমরা অ্যালিফেটিকে পড়েছিলাম অ্যালিফেটিক অ্যালডিহাইড নিয়ে, অ্যারোমেটিকে পড়ছি অ্যারোমেটিক অ্যালডিহাইড নিয়ে, ভালো কথা, মানে বেনজালডিহাইড নিয়ে। কিন্তু এখানে উডস-ফিটিক বিক্রিয়াতে একটু নামে একটু পার্থক্য আছে, কাজেও একটু পার্থক্য। কারণ অ্যালিফেটিকে আমরা বলে আসছি উডস বিক্রিয়া, যেখানে আমরা উচ্চতর অ্যালকেন পাইতাম, কিন্তু এইখানে আমাদের কাজের ব্যতিক্রম কি, এখানে আমরা উডসের সাথে শুধু উডস না, উডসের সাথে আবার কি আছে, ফিটিক আছে, উডস-ফিটিক বিক্রিয়া একদম হুবহু অ্যালিফেটিকের মতোই, জাস্ট সিম্পল একটু পার্থক্য আছে। আমি তাহলে বলি যে অ্যালিফেটিকে আমরা বলছি কি যে ড্রাই ইথার ছিল, এখানেও ড্রাই ইথার থাকবে, ভালো কথা। অ্যান্ড অ্যালিফেটিকে ছিল হচ্ছে 2 মলিকুলার অফ অ্যালকাইল হ্যালাইড, এখানেও 2 মলিকুলার অফ অ্যালকাইল হ্যালাইড ব্যবহার হবে। তো 2 মলিকুলার অফ অ্যালিফেটিকে সোডিয়াম ধাতু ছিল, এখানেও 2 মলিকুলার অফ সোডিয়াম ধাতু থাকবে, ভালো কথা। কিন্তু
অ্যালিফেটিকের বেলা যে উডস বিক্রিয়াটা করছি ওখানে আমাদের কি ছিল না, ওখানে আমাদের হচ্ছে অ্যারাইল হ্যালাইড বা ফিনাইল হ্যালাইড ছিল না, কিন্তু এখানে অ্যারাইল হ্যালাইড বা ফিনাইল হ্যালাইড থাকবে, ঠিক আছে? অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড প্লাস অ্যারাইল হ্যালাইড, এটাই পার্থক্য। আমি লিখি, তোমরা বুঝবে তাহলে ইনশাআল্লাহ। এখানে আমি সোয়া দিলাম, বেনজিন বলাকে সোয়া দাও মানে যেভাবে কথা, আর মানে দেখা যাচ্ছে কি ভার্টিক্যাল হরাইজন্টাল একভাবে দিলি, তাই আমি মানে সোয়া দিলাম, মানে ইংলিশটা বাদ দিয়ে বাংলাতেই বললাম, সোয়া দিলাম। তো এটা কি, এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড প্লাস 2 মলিকুলার অফ সোডিয়াম ধাতু ব্যবহার হবে প্লাস অ্যালকাইল হ্যালাইড ব্যবহার হবে, অ্যালকাইল হ্যালাইড। তো CH3X লেখা যে কথা বা XCH3 লেখা একই কথা, যেই লাও সেই কদু। আচ্ছা, তাহলে এখানে এটা কি অ্যারাইল হ্যালাইড, হ্যালাইড কারা, যেমন ফ্লোরাইড, ক্লোরাইড, এটাই তো হ্যালাইড। তো এটা হতে পারে ক্লোরোবেনজিন, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড এটা কি, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, হতে পারে সেটা মিথাইল ক্লোরাইড, ঠিক আছে? তো আমাদের অ্যালিফেটিকে যে উডস বিক্রিয়াটা ছিল, যেটা আমরা উচ্চতর অ্যালকেন পাইতাম, সেখানে কি হইতো, সেখানে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড সেটা থাকতো 2 মলিকুলার, আর হচ্ছে এখানে কি দুটা সোডিয়াম ধাতু থাকতো, 2 মলিকুলার অফ সোডিয়াম ধাতু থাকতো। বাট এখানে 1 মলিকুলার অফ অ্যারাইল হ্যালাইড বা ফিনাইল হ্যালাইড আর হচ্ছে কি 1 মলিকুলার অফ অ্যালকাইল হ্যালাইড ব্যবহার হবে, জাস্ট এই এতটুকু পার্থক্য, এছাড়া তেমন আহামরি পার্থক্য নাই। আর এখানেও ড্রাই ইথার, ওই অ্যালিফেটিকও ড্রাই ইথার ছিল, এখানেও ড্রাই ইথার থাকবে, হ্যাঁ, কিন্তু এই যে কাজে কিন্তু একটু ব্যতিক্রম, আবার নামেও একটু ব্যতিক্রম, এগুলো বিষয়। অ্যালিফেটিকের সাথে অ্যালিফেটিকের ছিল উডস বিক্রিয়া, আর হচ্ছে অ্যারোমেটিক এসে আমরা বলতেছি উডসফিটিক বিক্রিয়া, অ্যান্ড কাজেও কিন্তু পার্থক্য আছে। এখানে অ্যারাইল হ্যালাইড আর ওখানে কিন্তু শুধু কি ছিল, শুধু অ্যালকাইল হ্যালাইড 2 মলিকুলার অফ অ্যান্ড 2 মলিকুলার অফ সোডিয়াম ধাতু। আমি আশা করি আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই এতটুক হচ্ছে আলাদা হয়ে বাই প্রোডাক্ট হিসাবে যৌগ গঠন করবে। তাহলে আমরা কি পাইলাম, সল্ট পাইলাম 2 সোডিয়াম X। আচ্ছা, এন্ড থাকলো কি এখানে, এরা একসাথে যুক্ত হয়ে যাবে। তাই এরা যদি একসাথে যুক্ত হয়ে যায়, তাহলে এই যে এটা কি CH3 প্লাস আর এখানে ইলেকট্রন আর ইলেকট্রন এই সেখানে যুক্ত হয়ে গেল। তাহলে এটা আমরা কি বলবো, এটার নাম কি, টলোইন। তাহলে আমরা টলোইনের প্রস্তুতি পড়তেছি, কোন বিক্রিয়ার মাধ্যমে টলোইন পেলাম, উডসফিটিক বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এইটা আমরা বুঝলাম। তো এখন কথা হচ্ছে এই হ্যালাইড ট্যালাইড দিয়ে আমরা এতটা ভালো বুঝতেছি না, বলতেই পারি আমরা একদম মানে কি বলা যায়, সহজে একদম এক্সাক্ট কম্পাউন্ডটা দিয়ে দেখি। আচ্ছা, তাহলে আমরা বলি যে অ্যারাইল হ্যালাইড, একটা অ্যারাইল হ্যালাইডের উদাহরণ কি, ক্লোরোবেনজিন। সেটা কি ক্লোরাইড, মানে এটা কি, এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন, যেটা একটা অ্যারাইল হ্যালাইড, ওকে, প্লাস 2 মলিকুলার অফ সোডিয়াম ধাতু প্লাস কি মিথাইল ক্লোরাইড কি, মিথাইল ক্লোরাইড একটা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? মানে RX, এটা হচ্ছে RX অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে কি ARX মানে অ্যারাইল হ্যালাইড বা ফিনাইল হ্যালাইড, আর এটা কি, এটা হচ্ছে RX মানে অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখন কি হবে, সল্ট তৈরি হবে, ঠিক না? এরা পৃথক হয়ে সল্ট তৈরি হবে, অর্থাৎ 2 মলিকুলার অফ সোডিয়াম ক্লোরাইড। আমরা বাই প্রোডাক্টে কি পাইলাম? আচ্ছা, এখানে কিন্তু মাস ড্রাই ইথার ব্যবহার, হ্যাঁ, উডস বিক্রিয়ার মতো অনেকটা। তাহলে আমরা কি পেলাম বাই প্রোডাক্ট হিসেবে, 2 সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম X মানে কি সল্ট, এটাও কি সল্ট, মানে এই একই জিনিস। আগের বার আমরা জেনারেলটা লিখছিলাম রিঅ্যাকশন, এটা জাস্ট কি আমরা এক্সাক্ট উদাহরণের মাধ্যমে দেখতেছি। আচ্ছা, এন্ড আমরা কি পেলাম এখানে, টলোইন পেয়েছি। আচ্ছা, সকলে দ্রুত লিখে নিবে। আচ্ছা, আগের যে রিঅ্যাকশনটা ছিল এটা 10 স্টার দিয়ে নাও, মানে আমার 3 স্টার দিয়ে নাও, ঠিক আছে? আর এইটা হচ্ছে 1 স্টার, মানে এইচএসসি এন্ড অ্যাডমিশনের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার 1 স্টার মানে হচ্ছে 5 স্টার, আর আগের যে রিঅ্যাকশনটা এটাতে তোমরা আমার 3 স্টার দিয়ে নাও, দ্যাট মিন্স 10 স্টার। আচ্ছা, ওকে। তো এখন আমি যেখানে যাব সেটা হচ্ছে আমাদের ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, একদম 10 স্টার রিঅ্যাকশন। তিন নম্বর হচ্ছে আমাদের ফিডেলক্রাফট অ্যালকাইলেশন।
একেবারে 10 স্টার রিঅ্যাকশন, ঠিক আছে। আমার 3 স্টার, আমার 3 স্টার মানে 10 স্টার। তো এই রিঅ্যাকশন আমরা করতে করতে কি অনেক করছি, ঠিক না? কি বেনজিনের সাথে কিভাবে আমরা টলুইন পাই ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে? বেনজিনের সাথে ড্রাই মানে কি অনাদ্র, ঠিক না, মানে কোনো পানি নেই। আচ্ছা, ড্রাই AlCl3 অ্যান্ড মিথাইল ক্লোরাইড মানে কি একটা RX অ্যালকাইল হ্যালাইড। ওকে, তাহলে এখন এটা কি, এটা একটা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, যেটা কি একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ এখানে কি HCl বাই প্রোডাক্টে চলে গেল HCl, আর এখানে কি মিথাইল CH3+ ইলেকট্রোফাইল কে CH3+ এই সেখানে অ্যাটাক দিল, প্রতিস্থাপিত হলো। হ্যাঁ, তাহলে আমরা কি পাই ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে? টলুইন পাই। কি থেকে টলুইন পাই? বেনজিন থেকে, বেনজিন বা C6H6 থেকে আমরা টলুইন পাই, ঠিক আছে। মারাত্মক ইজি, মারাত্মক ইজি। আচ্ছা, একদম 10 স্টার রিঅ্যাকশন। এই বিক্রিয়ার কি আমরা কৌশলও দেখেছি, ঠিক আছে। তোমরা দ্রুত লিখে নাও, আমি কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা, আমি এখন সামারি লিখে দিচ্ছি। এই যে প্রিপেয়ার করলাম, প্রস্তুত করলাম, কি প্রস্তুত করছি? টলুইন প্রস্তুত করলাম। হ্যাঁ, এগুলোর একটা সামারি লিখে দিই, তোমরাও সাথে সাথে লিখে নেবে, প্র্যাকটিস হয়ে যাবে। সামারি আমরা কি পাইছি? টলুইন। হ্যাঁ, কি কি থেকে টলুইন পেয়েছিলাম আমরা? টলুইন পেয়েছি বেনজিন থেকে, লাস্ট যেটা দেখলাম। ড্রাই বা অনাদ্র, ড্রাই AlCl3 বা অনাদ্র AlCl3 অ্যান্ড মিথাইল ক্লোরাইড বা একটা RX দিয়ে টলুইন পেয়েছি। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নাম কি রিঅ্যাকশনটার? ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে। তারপর কি দেখলাম আমরা? বেনজালডিহাইড ছিল, যেটা একদম 10 স্টার রিঅ্যাকশন। কি নাম? ক্লিমেনসন বিজারণ বা ক্লিমেনসন, ইংলিশে বলা হয় ক্লিমেনসন রিডাকশন। CHO, এটার নাম কি? বেনজালডিহাইড। ক্লিমেনসন বিজারণে কি ব্যবহার হয়? জিঙ্ক অ্যামালগাম। অ্যামালগাম মানে কি? মানে মার্কারি, জিঙ্ক মার্কারি ধাতু। হ্যাঁ, জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl। ফলে বিজারক হিসেবে মানে কি আমরা জাইমান হাইড্রোজেন পাই কত মলিকিউল? 4 মলিকিউল অফ জাইমান হাইড্রোজেন। আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড আমরা আরেকটা যে রিঅ্যাকশনটা দেখলাম সেটা কি দেখছি লাস্ট মাঝখানে? অ্যারাইল হ্যালাইড মানে ক্লোরোবেনজিন, এটার সাথে কি অ্যালকাইল হ্যালাইড, যেমন আমি দিলাম হচ্ছে মিথাইল ক্লোরাইড অ্যান্ড কি 2 মলিকিউল অফ সোডিয়াম। তাহলে এখানে কি এই ক্লোরিন ক্লোরিন মিলে মানে 2 সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড হচ্ছে এটা যুক্ত হয়ে গেল, অর্থাৎ কি পেলাম? টলুইন পেলাম। ওকে, এই বিক্রিয়ার নাম কি? উডস-পিটিক বিক্রিয়া। তো তোমরা দ্রুত লিখে নাও, আমি কিছুক্ষণ সময় দিচ্ছি। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আমি এখন টলুইনের রিঅ্যাকশনে চলে যাব। আচ্ছা, এখন আমি যেটা যাবো সেটা হচ্ছে রিঅ্যাকশন অফ টলুইন। রিঅ্যাকশন অফ টলুইন মানে টলুইন কি কি বিক্রিয়া দেয়, ঠিক আছে। রিঅ্যাকশন অফ টলুইন, টলুইন কি কি বিক্রিয়া দেয়, ঠিক আছে। তো নাম্বার 1 হচ্ছে টলুইনের জারণ। আমরা প্রথমেই যে বিক্রিয়াটা করবো সেটা হচ্ছে টলুইনের জারণ। টলুইনের জারণ, ঠিক আছে। ফর এক্সাম্পল হচ্ছে আমি টলুইন নিলাম, অ্যান্ড টলুইনের সাথে আমরা তীব্র জারক হিসেবে অনেক আগ থেকেই জানি, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা কি শক্তিশালী জারক বা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এরপর হচ্ছে আমরা জানি যে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, এদের মিক্সচারকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। হ্যাঁ, ক্রোমিক অ্যাসিড মিক্সচার। তো এরা হচ্ছে কি শক্তিশালী জারক। তো এদের দিয়ে আমি হচ্ছে রিঅ্যাকশনে চলে যাচ্ছি। আচ্ছা,
ফর এক্সাম্পল আমাদের আছে হচ্ছে টলুইন, হ্যাঁ টলুইন, এন্ড আমরা কি করলাম শক্তিশালী জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা কি শক্তিশালী জারক বা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তো একে কি করবে জারিত করবে। এখন কথা হচ্ছে জারিত যদি করে তাহলে কি করবে একদম ডিরেক্ট মাঝখানে আমাদের তো কঙ্কালটা মনে আছে মাঝখানে কি ছিল অ্যারোমেটিক অ্যালডিহাইড হিসেবে বেনজালডিহাইড, বাট বেনজালডিহাইডে থামে না, থামে একদম ডিরেক্ট কোথায় চলে যায় অর্গানিক অ্যাসিডে চলে যায়, অর্থাৎ আমরা পাই হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। টোলিন থেকে কি পাই বেনজোয়িক অ্যাসিড, ঠিক আছে। এই যে এখানে কি হাইড্রোজেন সংখ্যা বেশি বেশি ছিল আর এখানে কি অক্সিজেন সংখ্যা বেশি বেশি, দ্যাট মিন্স কি হয়েছে এই টোলিনের কি হয়েছে জারণ হয়েছে, জারণ হয় কি একদম ডিরেক্ট আমরা কি পাইছি অ্যারোমেটিক অর্গানিক অ্যাসিড যেটার নাম কি বেনজোয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে বেনজোয়িক অ্যাসিড পেয়েছি। আর এখন কথা হচ্ছে জারিত কে করলো KMnO4 করছে, KMnO4 হলো শক্তিশালী জারক, ঠিক আছে। আচ্ছা বেনজোয়িক অ্যাসিড কি থেকে পাইলাম টোলিন থেকে পাইছি। আচ্ছা তাহলে KMnO4 কি KMnO4 হচ্ছে আমাদের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট শক্তিশালী জারক। আচ্ছা আরেকটা एग्जांपल যেটা আমি বললাম যে K2Cr2O7 প্লাস H2SO4 যেটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড মিক্সচার, এটাও শক্তিশালী জারক হিসেবে কাজ করে এন্ড ওটার ফলে হচ্ছে আমরা বেনজোয়িক অ্যাসিডই পাবো, ঠিক আছে। তাহলে আমি কিনলাম টোলুইন নিলাম, এন্ড আমি কি করলাম K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট অ্যান্ড কি নিলাম আমি H2SO4, এটার মিক্সচারকে কি বলা হয় ক্রোমিক অ্যাসিড মিক্সচার। হ্যাঁ ক্রোমিক অ্যাসিড মিক্সচার। এরাও শক্তিশালী জারক হিসেবে কাজ করে, ঠিক আছে। ফলশ্রুতিতে আমরা কি পাই, ফলশ্রুতিতে আমরা টোলুইন থেকে ডিরেক্ট কি পাই বেনজোয়িক অ্যাসিড পাই। এন্ড এই পটাশিয়াম ডাইক্রোমেট যারা আছে এরা হচ্ছে এই ক্রোমিক অ্যাসিড মিক্সচার যেটা আছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, এরা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট শক্তিশালী জারক। এই জন্য তো বেনজালডিহাইডে থামে নাই, যদি দুর্বল হতো তাহলে তো আমরা বেনজালডিহাইডে থামতে পারতাম, ঠিক আছে। অ্যালিফেটিকে আমাদের কঙ্কালটা মনে আছে না, অ্যালডিহাইড কিটোন অ্যান্ড কি থাকতো বেনজোয়িক অ্যাসিড। যদি আমরা অ্যালকোহল থেকে শক্তিশালী জারক দিতাম তাহলে কি বেনজোয়িক অ্যাসিডে মানে বেনজালডিহাইড, মানে যদি আমরা অ্যারোমেটিকের কথাটা বাদ দাও অ্যালিফেটিকের রেসপেক্টে চিন্তা করো, যদি আমরা একটা অ্যালকোহলের জারিত করতাম শক্তিশালী জারক দ্বারা, ফর এক্সাম্পল KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা, তাহলে কি মাঝখানে থামতো না, ডিরেক্ট কোথায় চলে যেতাম আমরা অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডে চলে যেতাম, ঠিক আছে। যেমন ইথানলরে আমরা যদি শক্তিশালী জারক KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করি তাহলে কি ইথানল বা অ্যালডিহাইডে থামে না, কোথায় চলে যায় ডিরেক্ট অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে ইথানোয়িক অ্যাসিডে চলে যায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা কি জানি, এইটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা তো তোমরা একটু দ্রুত লিখে নাও, আমি তারপর টোলুইনের মৃদু জারণ স্টার্ট করব। অ্যান্ড এই বিক্রিয়াটা এই টোলুইনের যে জারণ দুটো বিক্রিয়া শিখলাম এটা হচ্ছে 5 স্টার, দেখা যাচ্ছে MCQ মাঝে মধ্যে সিকিউ তো লাগতে পারে কনভার্সনের ক্ষেত্রে, অ্যান্ড হচ্ছে ACC MCQ অ্যান্ড কি সিকিউ টাইপ কোশ্চেনে কনভার্সনের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যান্ড এডমিশনের জন্য আমাদের লাগতে পারে, এটা হচ্ছে 5 স্টার রিঅ্যাকশন লাগার সম্ভাবনা আছে, ঠিক আছে। আচ্ছা তো তোমরা দ্রুত লিখে নাও, আমি হচ্ছে মুছে দিচ্ছি। আচ্ছা
2 নম্বর হলো টোলুইনের মৃদু জারণ। আচ্ছা, এই যে রিঅ্যাকশনটা আমরা করব এটা হচ্ছে আমার 5 মানে আমার 1 স্টার, দ্যাট মিন্স 5 স্টার। এটা এডমিশনের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা কি নিলাম? টোলুইন। এন্ড এই টোলুইনের কি হবে? মৃদু জারণ হবে, ঠিক আছে? তাহলে মৃদু জারণ হিসেবে আগে জানতে হবে যে মৃদু জারণ যে হবে টোলুইনের, তাহলে আমাদের কি মৃদু জারক ব্যবহার করতে হবে। সেই জন্য 65% H2SO4 দেন 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড MnO2 ব্যবহার হয়। এটা এই যে রিঅ্যাকশন, এটার নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া। কি নাম? ইটার্ড বিক্রিয়া, ঠিক আছে? আমরা ফলশ্রুতিতে কি পাই? CHO মানে বেনজালডিহাইড পাই। এই যে এখন কিন্তু আমাদের এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যখন আমরা শক্তিশালী জারক দ্বারা টোলুইনকে জারিত করছিলাম তখন কিন্তু আমরা একদম ডিরেক্ট বেনজোইক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড চলে গেছিলাম। বাট এখানে কিন্তু আমাদের ঠিকই অ্যালডিহাইডে থামছে, কারণ আমরা মৃদু জারক নিয়ে কাজ করছি, ঠিক আছে? অ্যান্ড এই বিক্রিয়াটার নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া, সেটা আমি লিখে দিচ্ছি পরে, আগে তোমরা এটা লিখে নাও। এটা কি জারক, ঠিক আছে, বাট মৃদু জারক মানে উইক অক্সিডাইজিং এজেন্ট। অ্যান্ড এই বিক্রিয়াটার নাম কি? ইটার্ড বিক্রিয়া। আচ্ছা, টোলুইনের মৃদু জারণ আমরা পড়লাম। তারপর টোলুইনের ক্লোরিনেশন বিক্রিয়াটা পড়তে হবে আমাদের। আমরা টোলুইনের ক্লোরিনেশনের বিক্রিয়াটা একটু মানে 3 স্টেপস রিঅ্যাকশন, তো এটা মুছতে হবে, তোমরা লিখে নাও একটু দ্রুত। আচ্ছা, 3 নম্বর কি? টোলুইনের ক্লোরিনেশন বিক্রিয়া। এটা হচ্ছে 1 মানে 5 স্টার, মানে আমার 1 স্টার, এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। টোলুইনের ক্লোরিনেশন বিক্রিয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 5 স্টার, ঠিক আছে, এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজমটা মনে আছে, আগে যে আমরা করে আসছিলাম অ্যালকেনে, ঠিক আছে? অনেকটা ওইরকমই। আমরা টোলুইন নিলাম অ্যান্ড ইউভি রে কোত্থেকে আমরা পাই? সূর্যালোক থেকে পাই, ঠিক আছে? ইউভি রে কোত্থেকে আমরা পাই? সূর্যালোক থেকে পাই। অ্যান্ড ক্লোরিন নিলাম অ্যান্ড 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন কথা হচ্ছে এখানে কিভাবে ভাঙবে? ক্লোরিন আছে, ক্লোরিন কি হয়? দুটো অধাতু এবং অধাতুর মধ্যে কোন ধরনের বন্ধন হয়? সমযোজী বন্ধন হয়। অ্যান্ড কথা হচ্ছে এরা কিভাবে ভাঙবে? একদম মানে সেম লেভেলে, এই একটা ক্লোরিন পাবে, এই একটা ক্লোরিন পাবে। ওটা আমরা কি বলি? ফ্রি রেডিক্যাল মেকানিজম বলি, ঠিক আছে? ফলশ্রুতিতে এখানে কি? এখানে একটা H দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ এখানে HCl পাওয়া যাবে, আর আরেকটা যে ক্লোরিন আছে এখানে যুক্ত হবে, অর্থাৎ CH2Cl। একদম সহজে বুঝো। তো এইটা প্রথমে যে CH2Cl পেলাম এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। এর নামটা মনে রাখতে হবে মাস্ট, এডমিশনের জন্য এটা ইম্পর্টেন্ট। বেনজাইল ক্লোরাইড। ফার্স্ট ধাপে আমরা কি পাইলাম? বেনজাইল ক্লোরাইড। পরের ধাপে এটা চলতে থাকবে। অ্যালকেনের ক্ষেত্রে আমরা পড়ছিলাম না কি? সবার লাস্টে কি পেয়েছিলাম? CCl4 পেয়েছিলাম, ঠিক না? কার্বন টেট্রাক্লোরাইড পেয়েছিলাম। এন্ড অ্যালকেনের ক্ষেত্রে এটা ছিল 4 স্টেপস, আর টোলুইনের ক্ষেত্রে এটা হচ্ছে 3 স্টেপস, ঠিক আছে? পরের ধাপে সেম ফ্রি রেডিক্যাল মেকানিজম। বেনজাইল ক্লোরাইড নিয়ে এখন আমরা কাজ করব। বেনজাল ক্লোরাইড, ওকে, সরি, বেনজাইল ক্লোরাইড। পরের ধাপে আমরা পাবো বেনজাল। ইউভি কোত্থেকে আমরা পাই? সূর্যালোক থেকে পাই। ক্লোরিন ফ্রি রেডিক্যাল মেকানিজমে আবার ভাঙবে, এন্ড আবার কি হবে? সাবস্টিটিউশন হবে, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? CHCl2
CH Cl2 আর এখান থেকে কি একটা এখান থেকে হচ্ছে কি একটা Cl আর হচ্ছে HCl মিলে কি হবে, এখানেও আমরা HCl পাবো। এই যে CH Cl2 এটার নাম হচ্ছে বেনজাল। প্রথমটা বেনজাইল, CH2Cl হচ্ছে বেনজাইল আর CHCl2 হচ্ছে বেনজাল, বেনজাল ক্লোরাইড। হ্যাঁ, আচ্ছা, তারপরের ধাপে আমরা যে কাজটা করবো এই বেনজাল ক্লোরাইড নিয়ে কাজ করব। বেনজাল ক্লোরাইড, হ্যাঁ, এখন আমরা কি পাবো, CCl3 বা বেনজো ট্রাইক্লোরাইড। এটার নাম কি, বেনজো। লাস্ট ধাপে আমরা যে কাজটা করবো সেটা যেটা পাবো সেটার নাম হচ্ছে বেনজো ট্রাই। কেন ট্রাই হলো, ট্রাই মানে 3, ক্লোরাইড আছে কয়টা, ক্লোরাইড আছে 3টা, এই জন্য কি হয়েছে বেনজো ট্রাইক্লোরাইড প্লাস HCl। আশা করি আমরা বিক্রিয়াটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এটা এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, তোমরা লিখে নাও দ্রুত, কিছুক্ষণ সময় দিলাম আমি। আচ্ছা, 4 নম্বর একটা বিক্রিয়া পড়বো, সেটা হচ্ছে 10 স্টার, একেবারে 10 স্টার, এইচএসসি এডমিশন সব জায়গার জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে টলোইনের নাইট্রেশন। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে আমাদের টলোইনের নাইট্রেশন। আচ্ছা, তো টলোইনের নাইট্রেশন আমরা কিভাবে করব, ভেরি সিম্পল অ্যান্ড ইজি। নাইট্রেশনে কি ব্যবহার হয়, একদম হুবহু বেনজিনে যেরকম ব্যবহার হয়েছিল, কি কনসেন্ট্রেটেড মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড অ্যান্ড গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখন বেনজিনের সাথে এখানে একটা মারাত্মক লেভেলের পার্থক্য আছে, একদম গভীর মনোযোগ দাও। বেনজিনের নাইট্রেশনে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহৃত হইতো, কিন্তু টলোইনের নাইট্রেশনে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার হয় না, ব্যবহার হয় অনলি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রয়োজন হচ্ছে কেন টেম্পারেচার কম লাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যারা এই কোশ্চেনটা করছো তোমরা হচ্ছে বলা যায় যে অনেক ভালো একটা রেসপন্স করছো, ঠিক আছে। টলোইনের নাইট্রেশনে তাপমাত্রা কম ব্যবহার করার জন্য যেই কারণটা, সেটা আমরা গত ক্লাসে দেখে আসছি যে CH3 বা মিথাইলমূলক যারা আছে তারা কি, তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ বেনজিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব বাড়ায়, ফলশ্রুতিতে অ্যান্ড পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বা ধনাত্মক আবেশীয় ফলের জন্য কি হয়, দেখা যাচ্ছে যে বেনজিন বলয়ের সক্রিয়তা বাড়ায়। কে বাড়ায় এই মিথাইলমূলক কি হয়, বেনজিন বলয়ের সক্রিয়তা বাড়ায়। অ্যান্ড এই সক্রিয়তা বাড়ানোর ফলে দেখা যাচ্ছে যে এখানে টেম্পারেচারটা কম লাগে, তুলনামূলক কম লাগে। অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া যদি বলা হয় বেনজিন এন্ড টলোইনের মধ্যে কে নাইট্রেশন বিক্রিয়া সহজে দেয়, তাহলে অবশ্যই আমাদের বেসিক ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ, আমরা সহজেই বলতে পারবো যে টলোইন বেনজিন অপেক্ষা কি নাইট্রেশন বিক্রিয়া সহজে দেয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাবো, দুইটা পাবো। আমরা নির্দেশক হিসেবে জানি কি, টলোইনের যে মিথাইলমূলক আছে এটা কি অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে। টলোইন কি অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থানে কি ইলেকট্রন ডেনসিটি বা ঘনত্ব বাড়াবে। ফলশ্রুতিতে ও নির্দেশ করে দিচ্ছে যে কোন অবস্থানে ইলেকট্রোফাইল কে ছিল, CH3+, ঠিক না, আমরা আগের ক্লাসেই দেখে আসছি CH3+, এটাই তো ইলেকট্রোফাইল। এন্ড ও নির্দেশ করে দিচ্ছে যে আচ্ছা CH3+, এটা হচ্ছে আমাদের ফিডাইল অ্যালকাইলেশন ইলেকট্রোফাইল ছিল, আর আমাদের নাইট্রেশন ইলেকট্রোফাইল কি হবে, NO2+, ওকে। আমাদের নাইট্রেশন ইলেকট্রোফাইল কি হবে, NO2+। অ্যান্ড এই NO2+টা কোথায় বসবে সেটা আমাদের এই যে মিথাইলমূলক আছে CH3 মূলক এর নির্দেশ করে দিচ্ছে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের নির্দেশ করে দিচ্ছে। অ্যান্ড আমরা তো আগে থাকতেই জানি যে এই নির্দেশক আছে, এটা কোন নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ডেনসিটি বাড়াবে। ফলশ্রুতিতে ও হচ্ছে ইলেকট্রোফাইল, মানে হচ্ছে ওর ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে বা ভালোবাসা আছে, ঠিক আছে। তাইলে ও হচ্ছে কোথায় বসবে সেটা নির্দেশ করে দিচ্ছে এই মিথাইলমূলক, যে তুমি বসো কোথায় বসবা, অর্থ এবং প্যারা অবস্থানে বসো। দ্যাট মিন্স আমরা ইজিলি বুঝতে পারতেছি তাহলে টলোইন নাইট্রেশন আমরা কি পাবো, অর্থনাইট্রোটোলোইন এন্ড প্যারানাইট্রোটোলোইন, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাইলাম, অর্থনাইট্রোটোলোইন এন্ড
প্যারানাইট্রোটোলুইন, ঠিক আছে। অ্যান্ড এই নাইট্রেশন ধাপটা আমরা 3 স্টেপসে করতে পারি, ওকে। অ্যান্ড লাস্ট স্টেপসে দেখা যাচ্ছে একটা ইন্টারেস্টিং যৌগ পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, সেটা আমরা দেখতেছি। দেন পরের ধাপে নাইট্রেশন, আচ্ছা প্রথম ধাপে আমাদের নাইট্রেশন অনলি বেনজিনের নাইট্রেশনে যে তাপমাত্রা লাগে তার হাফ, মানে অর্ধেক তাপমাত্রা লাগে। বেনজিনের নাইট্রেশন লাগে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। আর টোলুইনের নাইট্রেশন, টোলুইন যেহেতু বেনজিন বলয়কে অধিক সক্রিয় করে, সহজেই নাইট্রেশন হয়, এই জন্য কম তাপমাত্রায় রিয়াকশন ঘটে যায়, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস মোর দ্যান এনাফ, ওকে। অ্যান্ড পরের ধাপে নাইট্রেশনটাই হয় কি, অ্যান্ড সেম যে জিনিসগুলো ব্যবহৃত এগুলোই কনসেন্ট্রেটেড, মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড অ্যান্ড গাঢ় সালফিউরিক অ্যাসিড, ওকে। অ্যান্ড এক্ষেত্রে একটু তাপমাত্রাটা বেশি লাগে, কারণ দুইটা একত্র, মানে সহজে বুঝো, দুইটা একত্র হয়ে যায়, ঠিক আছে। একত্র হয়ে একটা কম্পাউন্ড পাওয়া যায়, সেখানে আমি আসতেছি। দুইটা মানে এই যে কি অর্থ প্যারা, সহজে আমি বুঝাচ্ছি। অর্থ মানে অর্থ অ্যান্ড প্যারা, মানে এই দুইটা হচ্ছে একত্র, মানে বলা যায় যে কি একীভূত হয়ে যায়। অর্থাৎ এখানে কি অর্থ পজিশনে নাইট্রো ছিল, এখানেও অর্থ পজিশনে, মানে দুইটা মিলে একটা যৌগ আমরা পাই, ঠিক আছে, সহজে বুঝো। তাহলে এখান থেকে যদি আমি নাম্বারিং করি 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে 2 4 2 এর জন্য 2 4 ডাইনাইট্রোটোলুইন, ওকে। তাহলে এই যৌগটার নাম হচ্ছে 2 4 ডাইনাইট্রোটোলুইন, আচ্ছা। অ্যান্ড লাস্ট স্টেপসে হচ্ছে আমরা আবার যদি নাইট্রেশন করি, ওই ক্ষেত্রে তাপমাত্রা আরেকটু বেশি লাগে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা একটা যৌগ পাই টোলুইন, হ্যাঁ। অ্যান্ড এই মিথাইলগুলো কি অর্থ প্যারা নির্দেশক, তাহলে এই পজিশনটা হচ্ছে অর্থ প্যারা অ্যান্ড মেটা। তো টোলুইনের নির্দেশক হচ্ছে কোথায় বসতে পারবে, অর্থ প্যারা অ্যান্ড অর্থ পজিশনে বসতে পারবে, তো সবগুলোতেই নাইট্রো বসে যায়, ঠিক আছে। তাহলে এই যৌগটার নাম কি, যদি আমি এখান থেকে, আচ্ছা নাইট্রোটা এখানে ক্লিয়ার হলো না, তাহলে এখান থেকে নাম্বারিং করলে এটা কি 2, এটা 4, এটা 6, তাহলে আমরা বলতে পারি এই যৌগটার নাম কি 2 4 6 ট্রাইনাইট্রোটোলুইন, বা আমরা সংক্ষেপে কি বলতে পারি, এটার নাম ট্রাইনাইট্রোটোলুইন, TNT। এখন প্রশ্ন হচ্ছে TNT কিসে লাগে? TNT হচ্ছে বিস্ফোরক। আমি বলছি না যে তৃতীয় যে একটা যৌগ পাবো সেটা একটা ইন্টারেস্টিং যৌগ পাবো, হ্যাঁ সেটা আমরা পেয়ে গেছি, সেটার নাম হচ্ছে TNT। এই TNT মূলত বিস্ফোরক হিসেবে ব্যবহার হয়, অ্যান্ড শুধু বিস্ফোরক হিসেবেই ব্যবহার হয় না, বিস্ফোরণ ক্ষমতার একক হিসেবেও ব্যবহার হয়। সাপোজ কোনো একটা মানে বিস্ফোরক বা এই জাতীয় কিছু একটা বানানো হয়েছে, ঠিক আছে, সেটা কতটা শক্তিশালী বিস্ফোরক ওইটা মেজার করা হয় যে সেটা কত TNT মানের মাধ্যমে। সাপোজ একটা হচ্ছে 100 TNT, একটা হচ্ছে 220, তাহলে সহজেই আমরা বুঝতেছি যেটা 200 ওটা কি, ওটা TNT মান, মানে বিস্ফোরণ ক্ষমতার মান বেশি, দ্যাট মিন্স কি ওটার পাওয়ার বেশি, ঠিক আছে, ওটা কি বেশি শক্তিশালী বিস্ফোরক। আচ্ছা, তো আমি এটা লিখে দিচ্ছি, সবাই দ্রুত লিখে নিবে। TNT বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় এবং বিস্ফোরণ ক্ষমতার একক হলো TNT, ঠিক আছে। এটা হচ্ছে ACC এন্ড অ্যাডমিশনের MCQ এর জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এই টোটাল বিক্রিয়াটাই 10 স্টার, ACC এর MCQ, ACC এর CQ অ্যান্ড অ্যাডমিশনের MCQ প্লাস অ্যাডমিশনে যেসব জায়গায় রিটেন আসে সব জায়গাতে দেখা যাচ্ছে এই রিয়েকশনটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, একদম 10 স্টার রিয়েকশন। আচ্ছা, তো এই নোটটা সবাই লিখে নিবে দ্রুত। TNT বিস্ফোরক হিসেবে ব্যবহার হয়, TNT বিস্ফোরক হিসাবে ব্যবহার হয় এবং বিস্ফোরণ ক্ষমতার একক হলো TNT। আচ্ছা, তো তোমরা এতটুকু দ্রুত লিখবে। এবং আমি হচ্ছে ডান সাইডে TNTর ব্যবহারগুলো লিখিনি, যে TNT কোন কোন জায়গায় ব্যবহার হয়। যেমন হ্যান্ড গ্রেনেডে ব্যবহার হয়, আমরা কি ছোটবেলায় যে ওই যে GTA Vice City খেলতাম, এখানে কি হ্যান্ড গ্রেনেড ব্যবহার করা হয়তো না, তো হ্যান্ড গ্রেনেড TNT ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, ওই দিন হচ্ছে আমি দেখলাম যে একজন পুলিশ খুব সম্ভবত ছাত্রদের শান্ত করতে বা হচ্ছে এরকম একটা মানে এরকম একটা ব্যাপার দেখলাম যে ওই পুলিশ ঢাকা কলেজের সামনে হচ্ছে
দেখলাম যে ছাত্রদের মারামারি হচ্ছে, ওই মারামারি থামানোর জন্য, হ্যাঁ এটা অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ যে মারামারি থামানো, ঠিক আছে, এটা মানে বাজে একটা ব্যাপার। তো এটা থামানোর জন্য পুলিশ কি করতেছে, যে খুইলা এরকম হ্যান্ড গ্রেনেড, ওই জিটিএ ভাইস সিটির মতো কি করতেছে, ওদেরকে থামানোর জন্য হ্যান্ড গ্রেনেড মারতেছে। তো মানে তাহলে টিএনটির ব্যবহার আমরা কোন কোন জায়গায় দেখতেছি? হ্যান্ড গ্রেনেডে, ঠিক আছে, দেন হচ্ছে আমাদের সেনাবাহিনীর বমশেল, অ্যান্ড জাহাজ ধ্বংস করতে ব্যবহার হয়। ঠিক আছে, আচ্ছা আমি লাস্ট আর একটা নোট লিখলেই আমাদের টোলিং পার্টটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আশা করছি যে এতটুকু তোমরা লিখে নিছো। আচ্ছা এখন একটা নোট তো সবাই দ্রুত লিখে নিবে, সেটা হচ্ছে টিএনটি মানে কি 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন, ওকে, অ্যান্ড এটার সাথে অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট কিভাবে হইলো? অ্যামোনিয়াম যে যৌগমূলকটা আছে বা র্যাডিক্যাল, এটা কি NH4+, অ্যান্ড নাইট্রেট কি NO3-, অ্যান্ড পরস্পর সমান এবং কি পরস্পরকে নিউট্রালাইজ করে কি হয়, অ্যামোনিয়াম নাইট্রেট গঠিত হইলো। ঠিক আছে, হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। এই টিএনটি আর অ্যামোনিয়াম নাইট্রেটের মিক্সচারকে বলা হয় কি, এটার এই দুইটার মিশ্রণকে বলা হয় হচ্ছে অ্যামাটল। কি বলা হয়? অ্যামাটল। ঠিক আছে, অ্যামাটল মিশ্রণ, অ্যামাটল মিশ্রণ। অ্যান্ড এই অ্যামাটল মিশ্রণ কিসে ব্যবহার হয়? পুরাতন বিল্ডিং, হ্যাঁ, তীব্র বিস্ফোরক, যা পুরাতন বিল্ডিং ভাঙতে ব্যবহৃত হয়। অ্যামাটল মিশ্রণ কি? তীব্র বিস্ফোরক, যা পুরাতন বিল্ডিং ভাঙতে ব্যবহার হয়। আচ্ছা, তো এখন আমরা একটা সিকিউতে চলে যাব। আমাদের টোলিন পার্ট, টোলিনের ইম্পর্টেন্ট যত পার্ট ছিল সব আমাদের দেখা কমপ্লিট আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন সলভ করব, সিকিউ। এটা ঢাকা বোর্ড 22 সালে আসছিল। ঢাকা বোর্ড 2022 সালে আসছিল। আচ্ছা, একটা যৌগের নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট প্লাস সোডা লাইম, অ্যান্ড এদের মধ্যে হিট দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখি বুঝতে পারছি এটা কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা, তাহলে এখন আমরা কি ওয়াই একটা যৌগ পাইছি, মানে ওরা যৌগের নাম বলবে না, তোমাকে এটা বুঝে নিতে হবে পরীক্ষায়। ঠিক আছে, ওয়াই একটা যৌগ পাইছি, অ্যান্ড ওই ওয়াই যৌগকে আমরা কি করছি, মিথাইল ক্লোরাইড CH3Cl, অ্যান্ড কি ব্যবহার করছে, ড্রাই AlCl3। মানে দেখি আমরা বলছি এটা কি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, ড্রাই AlCl3। ওকে, আমরা কি পাইছি, জেড একটা যৌগ পাইছি প্লাস HCl পাইছি। ভালো কোশ্চেন, জেড প্লাস HCl। আচ্ছা, প্লাস HClটা কি এদিকে দেবো, বাই প্রোডাক্টটা এইদিকে দিই। এন্ড তোরা গরু নাম্বার কোশ্চেনে বলছে ওয়াই থেকে জেড তৈরির কৌশল ব্যাখ্যা করো। ওয়াই থেকে জেড তৈরির কৌশল ব্যাখ্যা করো। আর ঘোড়া নাম্বারে বলছে যে ওয়াই ও জেড যৌগদ্বয়ের মধ্যে কোনটির নাইট্রেশন, ওয়াই ও জেড
যৌগদ্বয়ের মধ্যে কোনটিতে সহজে নাইট্রেশন করবে ব্যাখ্যা চাইছে আর কি, মনে করো কোনটিতে সহজে নাইট্রেশন বিক্রিয়া ঘটবে। আচ্ছা, তো এখানে প্রথমে আমি গরু নাম্বারটা দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। গরু নাম্বারে বলছে যে গরু নাম্বার সলিউশন করতেছি যে ওয়াই থেকে জেড তৈরির কৌশল। আচ্ছা, ওয়াইটা কি আর জেডটা কি আমাদের ফার্স্ট এটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে কি আছে, সোডিয়াম বেনজয়েড যৌগটার নাম। অ্যান্ড এটা দেখে কঠিন ভাবার কোনো দরকার নাই, আমি ট্রিক্স বা টেকনিক শিখিয়ে দিছি যে যখনই সোডা লাইম দেখবে, সোডা লাইম কেন সোডা লাইম হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডা, আর এটা ক্যালসিয়াম অক্সাইড কি, এটা চুন মানে লাইম, অ্যান্ড লাইম মানে কি লাইম, তাহলে সোডা প্লাস লাইম সোডা লাইম। যখনই সোডা লাইম অ্যান্ড হিট দেখবে সাথে সাথে কি করবে, সাথে সাথে এখান থেকে Na2CO3 কি করবে, ভ্যানিশ করবে, অ্যান্ড এটা একটা যৌগ আলাদা বাই প্রোডাক্টে লিখবে, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের সাথে বাই প্রোডাক্টে কি পাবো, Na2CO3, মানে এই ওয়াইয়ের সাথে কি পাবো, Na2CO3 পাবো। এখানে এইচটা ছিল, এই এইচটা এখানে যুক্ত করে দিলে কি পাবো আমরা, বেনজিন পাবো। এটা আমরা দেখে আসছি। হ্যাঁ, এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম যে সোডিয়াম বেনজয়েড অ্যান্ড সোডা লাইম। সোডা লাইম দেখা মাত্র এখান থেকে কি বেনিশ করলাম, এই যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের বাই প্রোডাক্ট নিয়ে আসলাম ভ্যানিশ করে। এখানে এইচ ছিল, এটা এইচ, এখানে এইচ প্লাস কি, এখানে ইলেকট্রন আর ইলেকট্রন এখানে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ বেনজিন পেয়েছি। তোমরা চাইলে বাইর করেও দেখাতে পারো বা হচ্ছে নর্মালি এইভাবেও লিখতে পারো, সমস্যা নেই। অ্যান্ড এই বেনজিন যেটা পাইছি এটা কি, এটি তো ওয়াই যৌগ, ঠিক না, এটা তো মেইন প্রোডাক্ট ওয়াই যৌগ। তাহলে আমি সোডিয়াম কার্বনেটটা মুছে দিই। অ্যান্ড আমি কি করলাম, এই ওয়াই যৌগটা কি করছি, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন করছি। তাহলে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বলে কি পাওয়া যায়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর্থাৎ এই যে এটা কি ইলেকট্রোফাইল, CH3+ কি ইলেকট্রোফাইল, মিথাইল মানে CH3+ হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। তো ও অ্যাটাক করবে কারে, ও অ্যাটাক করবে এখানে কি, মানে এই প্রতিস্থাপিত হবে এখানে কি HCl, HCl এর একসাথে সহজে বুঝো। এখানে আমাদের কি আছে, CH3Cl আছে, আর হচ্ছে ড্রাই AlCl3। এটা দেখা মাত্র কি বলছে, বিক্রিয়াটা একটা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, যেখানে এটা মাইনাস আর এখানে বেনজিন বলার হাইড্রোজেনটা আমি বের করে দেখাই। এই HCl কি একসাথে এদের বিয়ে হয়ে গেছে, প্রতিস্থাপন বিক্রিয়া কি ধরনের, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অর্থাৎ ইলেকট্রনে যে অ্যাটাকটা করবে, বেনজিনের এই ইলেকট্রনে যে অ্যাটাকটা করবে সে কি ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ভালোবাসা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ও এই যে ইলেকট্রোফাইল CH3+ এটা কি ইলেকট্রোফাইল, ওকে এই ইলেকট্রনে এখানে অ্যাটাক করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পাবো, টোলুইন পাবো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ভালো কথা। তাহলে এখন কথা হচ্ছে এই যে টোলুইন যে পাইলাম, তাহলে কি থেকে পাইছি, বেনজিন থেকে, ওয়াই যৌগ বা বেনজিন থেকে পাইছি। এখন ওরা কোশ্চেনে কি পোলাপাইন অর্গানিক কেমিস্ট্রি ভয় পায়, ম্যাক্সিমাম টাইম বুঝে না, দুইটা কারণে ভয় পায় বেশিরভাগ সময়। হয় নাম দুইটা কারণ, একটা হচ্ছে হয় বুঝে না, বুঝে পড়ে না, বুঝে না, টিচার্সদের পড়া কি মানে বুঝতে পারে না, ঠিক আছে। ম্যাক্সিমাম টিচার যারা আছে সবাই ভালো পড়ায় মাশাআল্লাহ। তো এখানে স্টুডেন্টস দেখা যাচ্ছে কি বুঝে পড়ার যে টেন্ডেন্সিটা সেটা নাই, এটা একটা কারণ। আর একটা সেকেন্ডারি একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এই কোশ্চেন ধরতে পারে না, কোশ্চেন মানে উদ্দীপক ধরতে পারে না। এই দুইটা ব্যাপার, তোমরা যদি বুঝে পড়ো আর যদি উদ্দীপক ধরতে পারো, তাহলে দেখবা যে অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে মারাত্মক লেভেলের হচ্ছে যে ইজি একটা চ্যাপ্টার। অ্যান্ড চাকা মার্কস ক্যারি করতে, মানে চাকা মার্কস পাবা, একদম চাকা মার্কস পাবা, অ্যান্ড সবচেয়ে সহজ আনসার দিতে পারবা। এই চ্যাপ্টারটা দেখবো যে সবচেয়ে সহজ তোমাদের কাছে এই চ্যাপ্টারটা সবচেয়ে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানে এটা কি বেনজিন, তাহলে এই যে বেনজিন যে আছে, বেনজিন থেকে টোলুইন পাওয়ার উপায় কি, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, ঠিক না, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, যেটা কি একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে আমরা তিনটে স্টেপসে বের করা শিখলাম, তিনটে স্টেপসে। তো স্টেপ 1 কি ছিল, স্টেপ 1 ছিল, এটা আমি মানে কি, এটা আমি মানে আলহামদুলিল্লাহ এটা আমি কি কয়েকবার বুঝাইছি। এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বেলা টোলুইনের ক্ষেত্রে আমি দেখাইছি, ক্লোরোবেনজিনেরটা আমি দেখাইছি, তারপর হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশনেরটা আমি দেখাইছি, ঠিক না, মিথাইল ফিনাইল কিটোন যেটা। তো এখন আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা নিজেরা ট্রাই করলেই নিজেরাই পারবে ইনশাআল্লাহ। স্টেপ 1 কি ইলেকট্রোফাইল সৃষ্টি, ইলেকট্রোফাইল কে ছিল, ইলেকট্রোফাইল সৃষ্টি কি ছিল স্টেপ 1?
CH3 প্লাস না, এটা সৃষ্টি। তোমরা এটা কি করবে, টোটালটা দিবে, এটা তোমাদের HW বাড়ির কাজ। Step 2 তে কি ছিল, সিগমা কমপ্লেক্স গঠন, সিগমা কমপ্লেক্স কি আনস্টেবল বা অস্থায়ী কি সিগমা কমপ্লেক্স গঠন। লাস্ট বাট নট লিস্ট সেটা কি ছিল, H প্লাস অপসারণ, H প্লাস অপসারিত হয়ে আমরা কি পাইতাম, টলুইন পাইতাম। ঠিক আছে, এটা আমি এখন মনে প্রাণে বিলিভ করি তোমরা নিজেরাই প্রথমবারই পেরে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমি ঘোড়া নাম্বারে চলে যাই। ঘোড়া নাম্বারে কি বলছে, আচ্ছা ঘোড়া নাম্বারে বলছে যে তা আমাদের গরু কমপ্লিট। ঘোড়া নাম্বারে বলছে ওয়াই ও জেড যৌগটার মধ্যে কোনটিতে সহজে নাইট্রেশন বিক্রিয়া ঘটে। আচ্ছা তাহলে ওয়াই যৌগটা আমরা কি পেয়েছি, বেনজিন পেয়েছি, আর জেড যৌগটা আমরা কি পেয়েছি, ফিনাইল কার্ব অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে টলুইন পেয়েছি, যেটা আমরা আগেই দেখে আসছি। এন্ড এই বেনজিন আর টলুইনের মধ্যে কার ইলেকট্রোফিলিক বিক্রিয়া সহজে ঘটে, এটা তো আমি আগেই ক্লিয়ার করে আসছি। অবশ্যই জেড যৌগ মানে টলুইনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সরি অবশ্যই হচ্ছে বেনজিন এন্ড টলুইনের মধ্যে কি টলুইনের নাইট্রেশন বিক্রিয়া সহজে ঘটবে। কেন ঘটবে এটা আমি আগেও বলে আসছি, আমি আরেকবার মানে রিঅ্যাকশনটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বেনজিনের নাইট্রেশনে কত ডিগ্রি তাপমাত্রা লাগে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড মানে কি গাঢ় নাইট্রিক অ্যাসিড এন্ড কনসেন্ট্রেটেড H2SO4 সালফিউরিক অ্যাসিড 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। ঠিক আছে, আমরা ফলে কি পাই, নাইট্রোবেনজিন পাই, নাইট্রোবেনজিন পাই। ঠিক আছে, এন্ড H2O। হ্যাঁ, আর টলুইনের নাইট্রেশনে আমরা কি করি, তাপমাত্রা কম লাগে, একদম বেনজিনের কি অর্ধেক লাগে তাপমাত্রা। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এন্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড তাপমাত্রা কি আমাদের অর্ধেক লাগে। আচ্ছা তাহলে এখন আমরা কি পাই, অর্থোনাইট্রোটলুইন এন্ড প্যারানাইট্রোটলুইন পাই। তাপমাত্রা খুবই কম লাগলো, প্রশ্ন কেন কম লাগলো কিছুক্ষণ আগে আমি বলে আসছি। দ্যাট মিনস বেনজিনে রেজোন্যান্স হয় ভালো কথা, কেকুলার স্ট্রাকচারের মাধ্যমে আমরা দেখাইতে পারি ভালো, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, কিন্তু এখানে অর্ধেক কেন লাগলো, কারণ হচ্ছে এই মিথাইলমূলক এই কি ইলেকট্রন দাতা বা ইলেকট্রন ডোনেটিক গ্রুপ এখানে কি কাজ করে, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বা ধনাত্মক আবেশীয় ফল কাজ করে। ঠিক আছে, অ্যান্ড অর্থ এবং প্যারা অবস্থানে কি করে, ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। অ্যান্ড এই পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বা ধনাত্মক আবেশীয় ফলের কারণে আমরা সহজেই বলতে পারি যে CH3 বা মিথাইলমূলক বেনজিন বলয়কে সক্রিয় করে, CH3 বা মিথাইলমূলক বেনজিন বলয়কে সক্রিয় করার ফলে ইজিলি আমরা বলতে পারি যে নাইট্রেশন বিক্রিয়া টলুইনে সহজে ঘটবে। অ্যান্ড বেনজিনে দেখা যাচ্ছে যে যেহেতু এরকম আলাদাভাবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নাই, ঠিক আছে, যারা বেনজিন বলয়কে কি অধিকতর সক্রিয় করে এরকম গ্রুপ নাই, ফলশ্রুতিতে একটু উত্তপ্ত করতে হয় 60 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, টেম্পারেচার লাগে, ফলশ্রুতিতে আমরা বলতে পারি কে বেনজিন বলয়কে অধিক সক্রিয় করবে, অবশ্যই টলুইন কি বেনজিন বলয়কে অধিকতর সক্রিয় করবে। ফলে কি নাইট্রেশন বিক্রিয়া কে সহজে দিবে, নাইট্রেশন বিক্রিয়া আমাদের টলুইন সাহেব বেনজিন অপেক্ষা সহজেই কি আমাদের নাইট্রেশন বিক্রিয়া দিবে। এইভাবে তোমরা এইভাবে রিঅ্যাকশনটা একুরেটলি রিঅ্যাকশন লিখবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সবাই এটা করবে, সবাই কিন্তু এই যে কেন মিথাইলমূলক হচ্ছে অর্থবাড়ার নির্দেশক, এটা কিন্তু তোমরা অবশ্যই দিবে। ওই যে 5টা চিত্র, 1 নাম্বার 2 নাম্বার 3 4 5, এই যে অর্থ এবং প্যারা অবস্থানে কিভাবে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। ঠিক আছে, এটা কিন্তু আমি হচ্ছে কি কয়েকবার করে দিচ্ছি তোমাদের, ঠিক না, কিভাবে বাড়ায় এটা এখানে দেয়, এটা এখানে আসে। ঠিক আছে, পরের ধাপে কি ইলেকট্রন বাইরে আসে, অর্থ এবং প্যারা অবস্থানে কি হয়, ইলেকট্রন ঘনত্ব বাড়ায় কিভাবে, লাস্টে আবার ঠিক ওইটাই পাই। ঠিক আছে, এই রেজোন্যান্স বা অনুরণন চিত্র কিন্তু তোমরা মাস্ট দিবে। তোমরা 4 পাওয়ার জন্য, বোর্ডে 4 পাওয়ার জন্য যে কাজটা করবে, অবশ্যই বিক্রিয়া টু দ্য পয়েন্টে একুরেটলি দিবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এন্ড বিক্রিয়াতে যে নাইট্রেশন বিক্রিয়ায় কেন হচ্ছে কম তাপমাত্রা মানে বেশি তাপমাত্রা কম তাপমাত্রা ব্যাপারটা এটা উল্লেখ করবে। ঠিক আছে, মানে টু দ্য পয়েন্টে তোমাদের মতো করে বিক্রিয়ার আলোকে 1-2 লাইন লিখে দিবে। দেন এই রেজোন্যান্সের যে ব্যাপারটা, অনুরণন চিত্র যে 5টা, এগুলো আবার টু দ্য পয়েন্ট একুরেটলি দিবে। দেন তোমরা যে কাজটা করবে, তারপর ওই যে ধনাত্মক আবেশীয় ফল, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট
টলুইন বেনজিন বলয়কে অধিকতর সক্রিয় করে, ঠিক আছে, অর্থপরাণ নির্দেশক হওয়ায়, মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন দাতা মানে মিথাইল গ্রুপ, এইগুলো টু দ্য পয়েন্টে একদম বিক্রিয়ার আলোকে তোমরা টু দ্য পয়েন্টে লিখবে, ঠিক আছে। অ্যান্ড লাস্টে হচ্ছে এই যে টোলিন কি মানে নাইট্রেশন বিক্রিয়া যে টোলিন মানে টোলিন যে অধিকতর সক্রিয় বেনজিন অপেক্ষা, মানে বেনজিন বলয়কে কি অধিকতর সক্রিয় করে, ঠিক আছে, এই জন্য কি তাপমাত্রা কম লাগে আর বেনজিনের উত্তপ্ত একটু কি বেশি উত্তপ্ত করতে, এই ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা মেনশন করবে টু দ্য পয়েন্টে। অ্যান্ড এটা লাস্টে দিয়ে দিবে, ফলে দিয়ে দিবে জি ফলে কি নাইট্রেশন বিক্রিয়া টোলুইন সহজে দেয়, প্লাস এইভাবে টু দ্য পয়েন্টে একদম একুরেট রিয়াকশন অ্যান্ড একুরেট রেজোন্যান্স অনুরণন চিত্র একদম একুরেটলি দেওয়ার মাধ্যমে অ্যান্ড নিজেদের বিক্রিয়াগুলোকে কয়েক লাইন টু দ্য পয়েন্টে দেওয়ার মাধ্যমে এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে তোমরা ফুল মার্কস বোর্ডে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। তো আমি এখন এইচডব্লিউ দিব, আমি এখন এইচডব্লিউ দিচ্ছি, তোমরা অবশ্যই এইচডব্লিউ লিখে নিবে এবং টাইমলি এইচডব্লিউ করবে। আচ্ছা, প্রথমে যে কাজটা করবে সিডব্লিউ এর পড়া, এই যে রিঅ্যাকশনগুলো আমি করলাম এগুলো 5-6 বার কি একদম বুঝে বুঝে প্র্যাকটিস, এমনভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করে 5-6 বার করে এক একটা রিঅ্যাকশন যেন একদম লাইফ টাইম মনে থাকে ইনশাআল্লাহ। সিডব্লিউ এর পর এইচডব্লিউ সেকেন্ড যে কাজটা সেটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা এই অ্যারোমেটিক টাইপ থেকে, অর্থাৎ বেনজিন টোলুইন রিলেটেড অ্যারোমেটিক টাইপস থেকে 5টা সিকিউ সলভ করবে, সেটা টেস্ট পেপার হোক বা মেডিজি হোক। আচ্ছা, আরেকটা যেটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা অ্যারোমেটিক পার্ট থেকে 10টা এমসিকিউ সলভ করবে। প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা অ্যারোমেটিক পার্ট থেকে 100টা এমসিকিউ সলভ করবে। আচ্ছা, তো আমি আশা করি যে তোমাদের প্রত্যেকেই আজকের ক্লাস বুঝতে পেরেছো আমার, আলহামদুলিল্লাহ। তো এই ছিল মূলত আমার আজকের ক্লাস, আর আশা করতেছি যে নেক্সট ক্লাসে তোমাদের সকলের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।